গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে 8:30 মতন বাজে। আজকে বাবুই উঠে পড়েছিল একটু তাড়াতাড়ি অন্য দিনের তুলনায়, আর উঠে সকালের যে প্রথম একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকে সেটা আমি বাবুইকে দিয়ে কমপ্লিট করালাম। আর যেদিনকে ওর একান্ত ভালো লাগে না সেদিনকে আমি করি, তবে বেশিরভাগ দিনই চেষ্টা করি এই কাজটা আমি ওকে দিয়েই করিয়ে নেওয়ার, কারণ ও আমার পরে ঘুম থেকে ওঠে। তো ও বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে নিচ্ছিল, আর আমি জিজ্ঞাসা করলাম কফি খাবি? বললো হ্যাঁ। তো আমি সোজা চলে এলাম রান্নাঘরে দুজনের জন্য, মানে মা বেটার জন্য 2 কাপ কফি করে নেব বলে। আর দুধটা বেশ উতলে গিয়েছিল, আর গরুর দুধের এটা, তবে যদি ওই প্যাকেটের দুধের হতো আর একটু বেশি ভালো হতো বলে এটা আমার মনে হয়। তো বাবুইকে দিয়ে সকালের কাজকর্ম করে নিলাম বেশ মজা করে, আর আমি চলে এলাম রান্নাঘরে কফিটা করার জন্য। আর কফিটা একটু কড়া না হলে কিন্তু মোটেই ভালো লাগে না। তো 2 কাপ কড়া কফি দিয়ে আজকে একটা ফ্রেশ দিন শুরু করা যাক। ওই যে বললাম কফিটা কড়া না হলে ভালো লাগে না, তো বারবার দেখছিলাম যাতে করে কফিটা একটু বেশি মতন কড়া হয়। তো সেই জন্য কফিটা করে নিলাম আর বাবুইকে দিয়ে দেব। আর এর মধ্যেই তমাল বলল, পিঙ্কি আমি বেরিয়ে যাব আজকে তাড়াতাড়ি। তো তমালও ওর মতন বেরিয়ে গেল, আর আমিও দরজাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম না, বন্ধ করতে যাবো বলে আমি ওর পেছনে পেছনে গেলাম। এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর এইদিকে আমি না আলু চচ্চড়ি করেছিলাম আজকে ব্রেকফাস্টে, আলু চচ্চড়ি আর মুড়ি খাবো বলে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শরীরটা আমি যখন এডিট করে ভয়েস ওভার করছি ভীষণই খারাপ লাগছে শরীরটা। জানি না যদি জ্বর ফর আসে তো আগামীকাল ব্লগ দেওয়া আমার হবে না। তো যাই হোক, আমি কথাটা একটুই জাস্ট বলে দিলাম। আজকে ওই যে বললাম আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়া হবে, তবে একটা বাসি রুটি আছে। বাবুইকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি খাবি? ও বললো না আমি বাসি রুটি খাবো না, আমাকে আপনি মুড়ি দিয়ে দিন, আমি মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করবো। তো ওকে খাবারটা দিয়ে আমি এক টুকরো ওই যে বললাম রুটি ছিল, রুটিটা নিয়ে আমি বসে গেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অন্য দিন বাসন টাসনগুলো মেজে নিই, তবে আজকে না এক্সট্রা কাজ ছিল। যে গতকাল তো আমার আনাজপাত্র নিয়ে এসেছিলো, সেই আনাজপাত্র ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তো জলটা পুরো ঝরানোর জন্য। অন্যদিনকে সন্ধ্যেবেলা আমি এটা পরিষ্কার গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিই, তবে গতকাল এই কাজটা আমার করা হয়নি। তো আজকে সকালবেলা ভাবলাম এই কাজটা কমপ্লিট না করলে কিন্তু হবে না, সেই আগোছালো একটা বিশ্রীভাবে কাজ পড়ে থাকবে। আর এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি ছাড়া কেউ পারবেও না, নইলে বাইরে আনাজগুলো ফ্রিজের বাইরে পড়ে পড়ে না শুকিয়ে যাবে। আর এটার জন্য আমি কাউকে দায়ীও করতে পারবো না, তমালকে বলবো যে তুমি করে দাও বা বাবুই করে দেয়, সত্যিই ওরা পারবে না আমার মতন করে করতে। তো রান্না বান্না শুরু করার আগে আমি ভাবলাম এই কাজটা আমি কমপ্লিট করে ফেলি। তো আনাজপত্রগুলো গুছিয়ে ফ্রিজে ভরে দিলাম। আর ওই যে বললাম এবার যে বাসনগুলো তখন মাজিনি, বেশ অনেকগুলি সকালে ব্রেকফাস্টের পরে বাসন পড়ে, তো সেই সমস্ত বাসনপত্রগুলো আগে আমি মেজে নেবো ভাবলাম। আর তমাল না ওই যে আপনাদেরকে দেখাতে পারলাম কিনা জানি না, বাঁধাকপি নিয়ে এসেছে, বাঁধাকপিটা আজকে তরকারি করব। আর এখন যে মাথা নেড়ে নেড়ে কথা বলছি, এটা আমি আমার দিদির সাথে কথা বলছিলাম। দিদি আমার বড় যা, ওর কথা ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ওদের কাজটাও আমার হয়ে গেল। আর এদিকে আমি না বাঁধাকপি ওই যে বললাম করব, তো বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। বাঁধাকপিটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, তো এই ফ্রেশ বাঁধাকপিটা ভালো করে কেটে কুটে নিই। আর একটা খুব সুন্দর আজকে বাঁধাকপির রেসিপি করব, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে এটা বাঁধাকপির রেসিপির জন্য নয়, এটা তেলটা আমি গরম করেছি শিম আর পেঁয়াজ দিয়ে ভাজবো বলে। তো একটুখানি তেলের মধ্যে কালো জিরে না 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ আর শিমটা তুলে দিলাম। আর এদিকে আমি খুন্তি খুঁজে পাচ্ছি না, কারণ খুন্তিটা মেজে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। তো যাই হোক, এই খুন্তিটা ইউজ করে নিলাম। আর এইদিকে আমি একটা মশলা রেডি করছি, যেটা হচ্ছে ধনে গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু পোস্ত, গোটা গরম মশলা দিয়ে একটা ড্রাই রোস্ট করে একটা মশলা রেডি করব। এটা আমি
বাঁধাকপির তরকারিতে ইউজ করব। তো এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি আলুগুলো তুলে দিলাম। আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, মানে একটু লবণ দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ বাঁধাকপির তরকারিতে আমি মোটেই তেল দিই, জল দিই না। তো এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, মানে পেস্ট করা। তো এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো যাতে টমেটোর গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। আর এরপর দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি না বাঁধাকপি তরকারিতে শীতকালে না দিলে মোটেই মানায় না। আর এরপরে আমি দিয়ে দিলাম এটা আদা বাটা। তো আদা বাটাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর এরপরে গুঁড়ো মশলার মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছু আমি দিইনি। দিয়ে দেওয়ার পর একটুখানি চিনি দেবো, অবশ্যই চিনি দেবো। তো চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে যখন তেলটা সুন্দর করে ছেড়ে যাবে, মানে আলু থেকে বেশ কষানো হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, ঢাকা চাপা দিয়ে রান্না করব। তো তারপরে আমি এই যেরকম পজিশন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি। তো ঘিটা দিয়ে আর সেই যে মশলাটা আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই মশলাটাও আমি দিয়ে দেবো। তো রান্না কিন্তু এরপরে কমপ্লিট। তো আবারও কিন্তু রান্না কমপ্লিট। এরপরে ভাতটা আমি উপর দিয়ে নেব। ভাতটা উপর দিয়ে নেওয়ার পরে ওই যে বললাম রান্নাবান্না কমপ্লিট, তাহলে রইল বাকি কাজ আমার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলা। খুব সুন্দর করে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর তারপরে না কাজ বলতে ঘর তো আজকে মোটামুটি গোছানোই আছে, কিছুই আগোছালো নেই। তো সেক্ষেত্রে আমি ওই জানালা দরজাগুলো সব একটু, জানালা দরজা নয়, জানালা ফানালাগুলো একটু বন্ধ করে দেবো। বেশ বেলা হয়ে গেছে, প্রায় 1টা 15, 20 বা 1:30টা বাজে। আর এরপর একটুখানি ছাদে যাব, সেই যে আঁকাটা আছে বাকি, ভাবছি সেই আঁকাটা কিছুটা কমপ্লিট করব। আর ছাদে কিছু জামা কাপড় আছে সেইগুলো তুলে নেব। তো এইদিকে আমি এখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে বললাম হয়েই গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমার ঘরদোরটা একদমই গোছানো। তো এই বিছানাতে একটু ওঠা বসার ফলে একটু টানটুন এদিক ওদিক হয়ে গেছে, সেটা একটু ঠিকঠাক করে দিই। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু ঘরদোর একেবারে গোছানো। শুধু ঘরগুলো না, রান্নাঘর, ডাইনিং সবই কিন্তু একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলেছি আমি। আর যে দেখতেই পাচ্ছেন গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই সমস্ত যা যা থাকে আমি সব তো মুছে নিই আরেকবার করে, কারণ আমার যেহেতু চিমনি নেই সেই জন্য। রোজ না মুছলে না ভীষণ তেল ছিটে পড়ে যায়। তো এরপরে আমি ছাদে চলে এসেছিলাম, আর ওই যে ওইটা দেখতেই পাচ্ছেন জলচৌকিটা, ওটা আমি আঁকছিলাম বসে বসে। তারপর ভাবলাম আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছিল না, ঘাড় ফাড় যন্ত্রণা হচ্ছিলো। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার সোজা নিচে চলে যাই। তারপর দেখি বাবুই কি করছে, কারণ ওরও তো খাবার সময় হয়ে গিয়েছে। তো সোজা নিচে চলে এলাম আর দেখলাম বাবুই পড়ছে, প্রায় 2টো তো বেজেই গেছে। আর এরপরে না আমি জানালা দরজাগুলো সব, মানে এই দরজা নয়, বারবার খালি দরজা বলে ফেলছি, ডাইনিংয়ের জানালা বা রান্নাঘরের জানালা ফানালাগুলো বন্ধ করে যায়নি তখন আমি। তো এখন একটু বন্ধ করে দিই আর একটুখানি ঘরের মধ্যে আমি রুম ফ্রেশনারটা দিয়ে নিই। তো মোটামুটি সমস্ত কাজ যখন শেষ, তো বাবুই একটু খেয়ে নিক, আর আমার যখন ভালো লাগবে আমি তখন খাবো, এটাই আমি ভাবলাম। তো সব কাজকর্ম যেহেতু শেষ, তো ব্লগটা আজকে আপাতত এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।